অপেক্ষাটা ৫ বছরের। অবশেষে দীর্ঘ বিরতির পর আবারও রঙিন পোশাকে প্রত্যাবর্তনের পথে নাইম শেখ। নাইম ওয়ানডেতে সবশেষ খেলেছেন ২০২০ সালে। ঘরোয়া লিগে টানা পারফর্ম করে এবার আস্থা অর্জন করেছেন নির্বাচকদের। যদিও তামিম ইমনের মাঝে বাঁহাতি ওপেনারের একাদশে জায়গা পাওয়াটা একটু কঠিন, তবে তিনি ভাবতে চান না এত কিছু নিয়ে। অপেক্ষা কেবল একটা সুযোগের। ঘরোয়া লিগে পারফর্ম করেও জাতীয় দলের জার্সিতে ব্যর্থ বিজয়। পারবেন তো নাইম? আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এখন অপরচুনিটি আসছে, কাজে লাগবে ইনশাল্লাহ। জেতার প্রত্যাশা থাকবে, আর কোনো প্রত্যাশা নেই। শ্রীলঙ্কা যেতে এদিন মেয়ে স্ত্রীকে নিয়ে এয়ারপোর্টে হাজির তাসকিন আহমেদ। বরাবরের মতো সঙ্গী বাবাও। বিমানবন্দরে ঢুকতেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগার পেসার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন স্বপ্ন বুনছেন সবার প্রত্যাশা পূরণে। যে কোনো প্লেয়ারেরই এটা অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরি হলে। তো যাই কর, এটা আসলে পার্ট অফ লাইফ। স্পেশালি ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় ৩ মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভাল লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। অ্যাজ এ টিমম্যান আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ৭-এ থাকতে হবে বাংলাদেশকে, যার পরিকল্পনা শুরু লঙ্কা সিরিজ দিয়ে। যদিও সম্প্রতি এই ফরম্যাটেও ধুঁকছে বাংলাদেশ, সেরা ছন্দে নেই পেস ডিপার্টমেন্টও। তবে তাসকিন এই সিরিজে আশার আলো হিসেবে দেখছেন স্কোয়াডে তার ও মুস্তাফিজের ফেরাকে। এক্সপিরিয়েন্স ম্যাটার, এটা আসলে কেনা যায় না, এটা সময়ের ব্যাপার। আর বাকি যারাও খেলছে দেয়ারও ভেরি গুড প্রসপেক্ট। একটু সময়ের ব্যাপার, তারাও ইমপ্রুভ করবে। আর আশা করি ওডিআই টি-20তে ভালো কিছু। টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ প্লাস ২৭-এর ওয়ার্ল্ড কাপ সব মিলায় সবগুলা সিরিজই ইম্পর্টেন্ট। আর আমাদের ওই ট্রানজিশন পিরিয়ডটা আশা করি খুব দ্রুতই কেটে যাবে। একদিন বিশ্রাম নিয়ে শ্রীলঙ্কায় রোববার থেকে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে দলের অনুশীলন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।